নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়া বিএফএসআই চ্যানেলে, যে চ্যানেল শুধুমাত্র হয়েছে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স পারপাস। আমার নাম শতভিষা মজুমদার। স্কিল দুনিয়ার একটা আলাদা মেন চ্যানেলও আছে যেখানে আমরা এমএনসি রিলেটেড জব প্রোভাইড করে থাকি। এই চ্যানেল বানানো হয়েছে শুধুমাত্র ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের জব আপডেট, কোথায় কোথায় ওয়াক ইন চলছে, কোথায় কোথায় ডাইরেক্টলি গিয়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, এছাড়া আমাদের যে সকল ব্যাংকের সঙ্গে এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ আছে সেই পারপাস আমরা ব্যাচও আনবো। তো আজকের কথা বলবো পলিসি বাজার নিয়ে। পলিসি বাজারে চাকরির সুযোগ। পলিসি বাজার এত অ্যাড দেয়, সেটা টিভি দেখতে বসলে হোক বা ইউটিউবে আপনি কোনো ভিডিও দেখছেন, রিল দেখছেন, তার মাঝখানে হোক, এবং রাস্তাঘাটে বেরোলেও না বড় বড় হোর্ডিং দেখতে পাওয়া যায় পলিসি বাজারে, তাই না? তো সেই পলিসি বাজারে চাকরির সুযোগ, এত যে বিজ্ঞাপন দেয় পলিসি বাজার, বিজ্ঞাপন দেওয়ার বা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্যও তো একটা খরচ লাগে। তার মানে পলিসি বাজারের কাছে সেই পরিমাণ রেভিনিউ আছে যাতে তারা এত অ্যাড, টিভি দেখতে বসলাম পলিসি বাজারের অ্যাড, ইভেন বড় বড় সেলিব্রিটিকে দিয়ে পলিসি বাজারের অ্যাড, ইউটিউবে স্ক্রোল করছেন তার জন্য পলিসি বাজারে অ্যাড। তো সেই পলিসি বাজারে চাকরির সুযোগ, সঠিক ব্র্যান্ড, এটা কোনো ফ্রড কোম্পানি নয়। পলিসি বাজার অনেক দিন ধরে ভারতবর্ষে অপারেট করছে, এমন কোনো ব্যাপার নেই যে পলিসি বাজার ফ্রড, ঠিক আছে? তো পলিসি বাজারে চাকরির সুযোগ, কোম্পানির নাম কি না পলিসি বাজার, যার ট্যাগ লাইন হচ্ছে হার ফ্যামিলি হোগি ইনশিওর্ড। এটা দিয়ে কি বোঝা যাচ্ছে যে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি। পলিসি বাজার ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু পলিসি বাজার কি করে, কম্পেয়ার করে দেখায়, তাই না, যে কোন ইন্স্যুরেন্স কোম্পানি ভালো, কোন ইন্স্যুরেন্স নেওয়া উচিত, হেলথের জন্য কোনটা, জেনারেলি গাড়ির জন্য খুব ভালো, অটো যেটা ইন্স্যুরেন্স হয়, কার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এগুলোর মধ্যে কম্প্যারিজন করে দেখায়। এবং বিভিন্ন আলাদা আলাদা ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি বাজারের আন্ডারে, যেরকম আমাদের গ্রো আছে, তাতে বিভিন্ন কোম্পানি লিস্টেড আছে, কোন কোন কোম্পানি কততে চলছে, কোনটা নিচে যাচ্ছে, কোনটা আপে যাচ্ছে। সেমভাবে পলিসি বাজারেও বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড আছে, যার মধ্যে আপনি কোনটা পছন্দ করছেন কম্পেয়ার করে দেখানো। তো বেশ বড় অর্গানাইজেশন পলিসি বাজার। কোন পদের জন্য ভ্যাকেন্সি? রিলেশনশিপ ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার। অ্যাকচুয়ালি ম্যানেজারিয়াল পদে কি করতে হয়, মেনলি টিম থাকে, সেই টিমকে চালনা করতে হয়, টিমকে হ্যান্ডেল করতে হয় টার্গেট মিট আপের জন্য। কেমন? টিমকে মেনলি হ্যান্ডেল করতে হয় টার্গেট মিট আপের জন্য। কোন বিভাগ? আমি একটু আগেই কথা বলছিলাম পলিসি বাজারের। তো পলিসি বাজারের বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড আছে। তো সেখানে লাইফ ইন্স্যুরেন্সও আছে, সেখানে গাড়ির ইন্স্যুরেন্সও আছে, ফায়ার ইন্স্যুরেন্সও আছে, তাই না? তেমনই হেলথ ইন্স্যুরেন্সও আছে। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু কখনোই কোনো এলআইসি দেয় না, যেটা আমাদের ভারতীয় সংস্থা, ভারতীয় সরকারি সংস্থা এলআইসি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান দেয়, টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান দেয়, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু জেনারেল ইন্স্যুরেন্সের মধ্যে পড়ে। জিআইসি, যেটাকে বলে জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজ বা কর্পোরেশন অফ ইন্ডিয়া। ভারতবর্ষে মাত্র 4টেই জিআইসি কোম্পানি আছে সরকারি। বেসরকারি প্রচুর আছে। ভারতবর্ষের লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা সরকারি সেটা এলআইসি নিজে, আমরা সবাই জানি এলআইসি অনেক বড় ব্র্যান্ড। আর যদি এছাড়া হেলথ ইন্স্যুরেন্স, তারপরে বাড়ির জন্য ইন্স্যুরেন্স, ফায়ারের ইন্স্যুরেন্স, ভূমিকম্প প্রবণ এরিয়ায় ধরুন কারোর বাড়ি, তাদের জন্য আলাদা ইন্স্যুরেন্স, কোনো প্রাকৃতিকভাবে এমন একটা জায়গায়, এবার প্রকৃতি আমাদের কারোরই কন্ট্রোলে নেই, যে কোনো সময় যা কিছু হতে পারে। আসামে আমরা দেখছি অলরেডি, তাই না, কতটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে লোকজন যাচ্ছে আসামে। ঈশ্বর করুন খুব তাড়াতাড়ি আসাম সমস্ত কিছু ঠিক হয়ে যাক। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের দিকে তাকানো যাচ্ছে না, যখন টিভিতে নিউজ দেখাচ্ছে বা ইউটিউবেও দেখছি। তো ঈশ্বর করুন আসাম খুব তাড়াতাড়ি সমস্ত খারাপ দিন কাটিয়ে উঠুক। তো যাই হোক, তো এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো, ডিজাস্টার, এই সমস্ত ইন্স্যুরেন্সগুলো জিআইসিতে পড়ে, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন। তো আমরা পলিসি বাজারের হেলথ ইন্স্যুরেন্সের এজেন্সি চ্যানেলের জন্য বিজ্ঞাপনটা দেখাবো, এবং এর যে লিঙ্কটা সেটা আমরা এই ভিডিওর, আমার যে ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা পিন করে দেব। তো কমেন্টে গেলেই আমাদের চ্যানেলের তরফ থেকে যে পিন কমেন্টটা করা আছে সেটাই ক্লিক করলেই আপনারা নোটিশটা দেখতে পাবেন। লোকেশন কোথায়?
কলকাতা, তিনসুকিয়াতে, সেন্ট্রাল ক্যালকাটা, একদম কলকাতাতেই লোকেশন, এমন কিছু হাতি ঘোড়া দূরে টুরে যেতে হবে না। তো কলকাতা মানে যারা সাউথ 24 পরগনায় থাকেন বা নর্থ 24 পরগনা মানে উত্তর 24 পরগনা অথবা দক্ষিণ 24 পরগনায় থাকেন, তারা কিন্তু ডেলি প্যাসেঞ্জারি করে অফিসও করে নিতে পারবেন। বয়সটাও খুব ভালো, 18 থেকে 40। মেনলি কি হয়, অনেকেই সরকারি চাকরির প্রিপারেশন নিতে গিয়ে 18 থেকে 40, আমি ইংরাজিতেও লিখে দিচ্ছি, 18 থেকে 40 ইয়ার্স, অনেকেই সরকারি চাকরির প্রিপারেশন নিতে গিয়ে, এবার সরকারি চাকরি অনেকটাই না লাখ, কপাল। আপনারা একটা জিনিস দেখুন না, সরকারি চাকরি প্রতি বছর হয়তো কোনো একটা ডিপার্টমেন্টে 200-300 ভ্যাকেন্সি বেরোচ্ছে বা 100-200 ভ্যাকেন্সি বেরোচ্ছে। হ্যাঁ, ব্যাংকের জন্য অনেকটা বেরোয়, আবার যদি গ্রুপ সি গ্রুপ ডি হয় তাতেও অনেক সময় অনেকটা বেরোয়, কিন্তু তারপরেও ফর্ম ফিল আপ হয় তার জন্য প্রায় 7 লাখ 10 লাখ। রেলের পরীক্ষায় ভ্যাকেন্সি থাকে এত কম, কিন্তু তার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে 12 লাখ। আমরা তো সেই ডেটাগুলোও দেখতে পাই, কারণ পেপারেও দিয়ে দেয় যে এত ফর্ম ফিল আপ হলো, তো আমরা জানতে পারি সেটা। ইউটিউবে এত স্যার ম্যাডামরা আলাদা আলাদা চ্যানেলে ভিডিও করেন, কিন্তু পায় তো সেই ওই যে কটা সিট আছে বা যে কটা ভ্যাকেন্সি আছে সেই কজনই মানুষ। তো অনেক সময় হয় যে অনেকেই চায় সরকারি চাকরির জন্য একটু প্রিপারেশন নিই, ছোটবেলায় লেখাপড়ায় ভালো ছিলাম বা বেসিকটা ক্লিয়ার, ওইটার জন্য চেষ্টা করতে করতে হয়তো বয়সটা পেরিয়ে গেছে। এবার অনেক মানে যদি বলি প্রাইভেট কোম্পানি, তাদের নিয়ম থাকে 32-এর পরে হবে না। আমাদের যেমন আছে এমএনসি কোম্পানির সঙ্গে যেগুলো টাই আপ, 32-এর পরে হবে না, কিছু কিছু কোম্পানিতে আছে 36-এর পরে হবে না, কিছু কিছু কোম্পানিতে আছে 35-এর পরে হবে না, এরকম থাকে। ইভেন ব্যাংকের ক্ষেত্রেও থাকে, খুব স্ট্রিক্টলি থাকে। যেমন এইচডিএফসি, বন্ধন ব্যাংক, এগুলোতে তো 32-33-এর ওপরে নিতেই চায় না। সে ক্ল্যারিক্যালে হোক বা অফিসারে হোক বা ম্যানেজারে হোক, নিতেই চায় না। হ্যাঁ, নেবে তাদেরকেই যাদের এক্সপিরিয়েন্স আছে, কোনো না কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে, 5-6 বছর দেখাতে পারবে। এবার যারা সরকারি চাকরির প্রিপারেশন নেয়, তাদের তো, তারা তো আর কাজ করতে করতে সরকারি চাকরির প্রিপারেশন নেয়নি না, তারা বাড়িতে বসে ঘাড় গুজে সত্যিই পড়াশোনাটা করেছে, কাজ করতে গেলে আর প্রিপারেশন কখন নিত। এবার এই পারপাস বয়সটা বেড়ে যায়। এক্ষেত্রে যেটা প্লাস পয়েন্ট, 18 থেকে 40 মানে অনেকটাই বয়সের ব্র্যাকেট পাচ্ছেন আপনারা। যে হয়তো ব্যবসা করছিলেন, হঠাৎ আপনার মনে হচ্ছে আমি ব্যবসাটা করব না, বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছিলেন, হঠাৎ মনে হয়েছে যে না বয়সটা বেড়ে যাচ্ছে, আমার কাজের দরকার, বা কেউ কলেজে পড়াশুনো করছিলেন, তারপরে আরও হায়ার ডিগ্রি ভাবছিলেন, কিন্তু বাড়িতে একটা চাপ আছে যে চাকরি করতে হবে, তাদের জন্য এটা খুব ভালো সুযোগ। অভিজ্ঞতা 1 থেকে 6 বছর, কিন্তু বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তিটা যেটা আমরা পিন কমেন্টে দিয়ে দেবো, সেখানে কিন্তু এটাও বলেছে যে এটা হলে ভালো হয়, বাট ফ্রেশাররাও আবেদন করতে পারবে, ফ্রেশারও আবেদন করতে পারবে। তো বলা যায় না ফ্রেশারদেরকে নিয়েও নেবে, কারণ নিজেরাই বলেছে যে ফ্রেশাররা আবেদন করতে পারবে। কি কি কাজ করতে হবে, নতুন ইন্স্যুরেন্স এজেন্ট অথবা অ্যাডভাইজারি তৈরি করা, মানে আপনাকে নিজের আন্ডারে এজেন্ট রিক্রুট করতে হবে। নিজের টিম যাদেরকে রিক্রুট করেছেন সেই সকল এজেন্টদের সঙ্গে নিয়মিত কথাবার্তা বলে যোগাযোগ রাখতে হবে। এজেন্টদের মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্সকে বিজনেস বা রেভিনিউ তৈরি করতে হবে। আমি একটু আগেই বলছিলাম রিলেশনশিপ ম্যানেজারের পোস্ট, এখানে আপনাকে ডাইরেক্ট সেল করতে হবে না, আপনাকে যেটা করতে হবে আপনার আন্ডারে এজেন্টদেরকে রিক্রুট করতে হবে। সেই এজেন্টরা, তাদেরকে এমনভাবে মোটিভেট করতে হবে যে তারা যাতে কাস্টমারের কাছে রিচ করে এবং হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করে, সেইটাই আপনার টার্গেট। এজেন্টদেরকে দিয়ে বা আপনার টিম এজেন্টদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়াটাই আপনার টার্গেট। এজেন্টদের সেলস টার্গেট পূরণ করতেও সাহায্য করা। কোনো এজেন্ট এসে বললে যে স্যার আমার কাছে একজন বড় মানুষ আছে, উনি হেলথ ইন্স্যুরেন্স করতে চাইছে, আমি না একটু কনফিডেন্স আমার অভাব হচ্ছে, আমার খুব একটা সাহস পাচ্ছি না, তা তখন তাদের সঙ্গে কাস্টমারের বাড়ি ভিজিট করুন। হয়তো সেই এজেন্টটার মনে হচ্ছে যে আপনি গিয়ে বললে হয়তো ভদ্রলোক নিয়ে নেবে, তো এইভাবে সাহায্য করা, এগুলোই মেন কাজ। এজেন্টদেরকে প্রোডাক্ট ট্রেনিং দেওয়া, যে নতুন কোনো প্রোডাক্ট এলো কিনা, কিভাবে সেগুলো সম্পর্কে জানবেন তার সাপোর্ট দেওয়া, কাস্টমার আর এজেন্টদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, যাতে আপনার রেগুলার রেভিনিউটা আসতে থাকে। কারণ যখন আপনি কোনো কাস্টমারের সঙ্গে ভালো বিহেভ করবেন, সে আপনার বিহেভিয়ারে, বা আপনি কোনো ভালো পরিষেবা দিচ্ছেন যে স্যার এটা করিয়ে দেবো ওটা করিয়ে দেবো, তখন সেও না তার পরিচিত লোকজন বন্ধু বান্ধবকে বলবে যে এই ছেলেটার কাছ থেকে করাও। তো নিয়মিত সেলস টার্গেট পূরণ করা, মান্থ অন মান্থ, ডে বাই ডে, এটাই হচ্ছে মেনলি কাজ।
কাদের জন্য ভালো সুযোগ? যদি ইন্স্যুরেন্স সেলসের অভিজ্ঞতা থাকে আগের থেকেই, তাদের জন্য ভালো সুযোগ, কারণ স্যালারির টপিকে আসবো, স্যালারিও বেশ ভালো। এজেন্সি চ্যানেলের অভিজ্ঞতা আছে, অথবা ফিল্ড সেলস, মার্কেটে ফিল্ড সেলসেরও অভিজ্ঞতা আছে, তাদের জন্য ভালো। ঠিক আছে, ভালো কমিউনিকেশন থাকলে ভালো, টার্গেট বেসড সেলস আগে করেছেন তার অভিজ্ঞতা থাকলে ভালো, এজেন্টদেরকে হ্যান্ডেল আগে করেছেন তাদের জন্যও ভালো। কি কি স্কিল দরকার? সেলস করা স্কিল, ভালো কথা বলা স্কিল, রিলেশনশিপ ম্যানেজমেন্টের স্কিল, যে আমি কাস্টমারের সঙ্গে ভালো রিলেশন বা বন্ডিং মেনটেন করব, আর এজেন্ট হ্যান্ডেল, আপনার এজেন্টকেও যত্ন করে রাখতে হবে, কারণ আপনি যদি আপনার এজেন্টদেরকে ভালো না বাসেন, তারা কিন্তু কোনোদিনও আপনাকে বস মানবে না। কারণ একজন ভালো বস বা ভালো লিডারের গুণ কি? যে আপনি আপনার যারা অধস্থন, আপনার যারা নিচে কাজ করছে, তাদেরকে আপনি তাদের যে কোনো বিপদে, সেটা প্রফেশনাল হোক বা পার্সোনাল হোক, আপনি অন্তত পাশে দাঁড়াবেন, তাহলে কিন্তু ভালো লিডার হওয়া যায়। এটাও অলরেডি বলে দিলাম, টার্গেট অ্যাচিভ করার মানসিকতা থাকার দরকার, হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে ধারণা থাকার দরকার, আর ফিল্ড ওয়ার্ক করার মনের মধ্যে সেই জোর বা মানসিকতা থাকার দরকার। স্যালারি কোম্পানির নিয়ম অনুযায়ী দেওয়া হবে, পারফরমেন্সের ভিত্তিতে ইনসেন্টিভও দেওয়া হবে, বাট আমি স্যালারি মোটামুটি কত সেটারও একটা আইডিয়া দিয়ে দেবো। কেমন? স্যালারির পাশাপাশি এটা অলরেডি বলেছি, ইনসেন্টিভ তো আছেই। এছাড়া আপনার ট্রাভেল অ্যালাওয়েন্স অথবা কনভেন্স অ্যালাওয়েন্স, যে কোথাও যাচ্ছেন আপনি কাস্টমারের সঙ্গে মিট করতে, সেই টাকাটাও কোম্পানি আপনাকে দিয়ে দেবে। আমাদের কম্পিউটারের কোর্স আছে, যারা যারা চাইছেন নিতে পারেন, 1199-তে আপনারা পেয়ে যাবেন। যারা যারা চাইছেন তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাকে নিয়ে নিতে পারেন, 9230629210, 9230629210। এখানে আমরা আপনাদেরকে কম্পিউটারের ফান্ডামেন্টাল শেখাবো, অপারেটিং সিস্টেম কিভাবে হ্যান্ডেল করতে হয় শেখাবো, MS অফিস শেখাবো, বিভিন্ন গুগলের ব্যবহার শেখাবো, ইন্টারনেট, ইমেল, লাইভ ক্লাস আপনারা পাবেন, রেকর্ডিং ক্লাস পাবেন, হোমওয়ার্কও পাবেন, লাইভ প্রজেক্টও পাবেন, প্র্যাকটিক্যাল প্রজেক্টও পাবেন, সমস্ত কিছু পাবেন। এছাড়া সেটা হচ্ছে NSDC আর স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেট, NSDC আর স্কিল ইন্ডিয়ার সার্টিফিকেটও পাবেন। কম্পিউটার সার্টিফিকেট কোর্স, এই যে NSDC এবং স্কিল ইন্ডিয়া অনুমোদিত সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু পেয়ে যাবেন 9230629210-তে। এই নাম্বারেরও নিতে পারেন, এই নাম্বারেও কল করে নিতে পারেন। কেমন? আচ্ছা, এবারে মেইনলি বলে দিই স্যালারির টপিকটায়। কোম্পানির নিয়ম অনুযায়ী কিন্তু 3.4L থেকে 4.5L এই প্যাকেজটা দেওয়া হচ্ছে বছরে। 3.4L থেকে 4.5L মানে খুব খারাপ হলেও মাসে 30,000 টাকা ইনসেন্টিভ ছাড়া। তো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও ব্যাংকিং এবং ইন্স্যুরেন্সের জব আপডেট পেতে স্কিল দুনিয়া BFSI চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আমার ভিডিও ভালো লাগলে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি কেউ ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রিলেটেড চাকরি করতে চাইছে বা কাজ খুঁজছে, তাদের সঙ্গে একটু শেয়ার করে দিন। আর স্কিল যাদের MNC-তেই জব দরকার, যে না আমরা MNC জব করব, তারা স্কিল দুনিয়ার মেন চ্যানেল যেটা, সেটা ফলো করতে পারেন। সকলে ভালো থাকুন। জয় হিন্দ।